হাই ফ্রেন্ড, উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর আমার এই সুন্দর রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করছি। এর জন্য আমি কেটে নিয়েছি এখানে আলু, বেগুন, লাউয়ের ডগাও ছিল, কোয়াশ, তারপরে বিভিন্ন ধরনের সবজি এখানে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, পেঁয়াজ, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটা পেস্ট না, এটা পেস্ট করিনি, মানে থেতো করে নিয়েছি, মিক্সচারেই থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি শুটকি মাছ, এই যে দেখো খুব সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে জলটাকে জড়িয়ে রেখেছি। এই যে দেখো একদম ঝুরঝুরে ছোট ছোট সাইজের শুটকি মাছ। তাহলে চলো আজকের রান্নাটা আমি শুরু করছি। এর জন্য আমি প্রথমে গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেটাকেও একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নিব। আমি কিন্তু মাছটাকে আগে ভাজবো না, আর তেলে একসঙ্গে ভেজে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে রাখা শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। এই তেলেই মাছটাকে ভালো করে ভেজে নিব। মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। সব কিছু ভালোভাবে মিশে গেছে, এবার আমি ঢেকে দিব। ঢাকনাটা একটু খুলে দিচ্ছি। সবজিটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবার আমি নুন আর হলুদটা দিয়ে দিব। এক চামচ হলুদ, আর 1.5 চামচ নুন দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিব আগের থেকে কেটে রাখা টমেটোগুলো। আবারও আমি ঢেকে দিব। এইখানে আমি কোনো জল ইউজ করব না, এভাবেই ঢেকে ঢেকে লো ফ্লেমে সবজিটা রান্না করব। ঢাকনাটা আবারও খুলে দিচ্ছি।
এই রান্নাটা কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে নাড়তে রান্নাটা যদি তোমরা করো তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। যেহেতু এখানে কোনো জল ব্যবহার করা হয়নি, তাই খুব লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। আর সব সময় কিন্তু এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু সবজিগুলো ভালো করে সেদ্ধও হবে না আর কিন্তু মজবেও না। এটা কিন্তু গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। ঘরে যখন অনেক সবজি বেঁচে যায় তখন কিন্তু আমরা এভাবেই এই শুটকি মাছের চচ্চড়িটা করে এভাবেই খাই আমরা। কার কার এইভাবে শুটকি মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো। তোমরা কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না, কোনো লাইক করছো না, আমার ভিডিওগুলো ঠিকঠাকভাবে দেখছো না। ধনেপাতার সিজনে কিন্তু ধনেপাতা দিলেও খেতে ভীষণই ভালো লাগে। সবজিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেক ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।